নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। গণিত বাস্তব সংখ্যা কষে দেখি 1.3। হ্যাঁ, গাণিতিক বিশ্লেষণ সহ সম্পূর্ণ প্রশ্নপত্রের এই সমাধান আমি এখানে দেখাবো, অর্থাৎ 1.3-এর যত রকমের অঙ্ক আছে সমস্ত সমাধান আমি এই ভিডিওর মধ্যে দেখাবো। কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম আরও ভিডিও তোমরা পেতে পারো। তোমরা দেখতে পাচ্ছ কষে দেখি 1.3-এর টোটাল প্রশ্ন 1, 2, 3, অর্থাৎ এখানে 6টি অঙ্ক আছে এবং একটি দাগ নম্বরের মধ্যে আবার একাধিক অঙ্ক আছে, এবং 7 থেকে 12, 13, অর্থাৎ 13 নম্বর পর্যন্ত অঙ্ক এখানে আছে। হ্যাঁ, এই 13টা অঙ্কই আমি সুন্দর করে তোমাদের সমাধান করব। যাক, সরাসরি চলে যাচ্ছি 1 নম্বর। কষে দেখি 1.3 ভাগ না করে নিচের কোন সংখ্যাগুলো দশমিক বিস্তারে সসীম হবে লিখি। 17/80। এই সংখ্যাটির হরটা হচ্ছে নিচে থাকে, অর্থাৎ আমরা যদি এখানে 17 লিখি আর নিচে যদি 80 লিখি, তাহলে নিচের সংখ্যাটিকে বলা হয় হর আর উপরের সংখ্যাটিকে বলা হয় লব। তো এই সংখ্যাটির হর হচ্ছে 80। 80কে যদি ভাঙি 5 গুণ 2, হ্যাঁ 2 4 বার, অর্থাৎ 2-এর পাওয়ার 16, 5 16 80, এই 2 2 টু দি পাওয়ার 4 মানে 16। তাহলে এখানে কেবলমাত্র দেখা যাচ্ছে 5 আর 2, অর্থাৎ হরের মৌলিক উৎপাদক কেবলমাত্র 2 আর 5, আর কেবলমাত্র 2 আর 5 থাকলে আমাদের সূত্রটা জানতে হবে, তাইলে সে হবে সসীম। কাজে উত্তর হবে সসীম। এরপরে 2 নম্বরটা যদি দেই, এখানে হ্যাঁ হরের উৎপাদক 24 হচ্ছে 3 আর 2, এটা কিন্তু 5 আর 2 নেই। 5 আর 2 হলে তারা কি হবে, মৌলিক উৎপাদক হবে কি, সেটা হবে হলো অসীম। যেহেতু 5 আর 2 থাকলে সসীম, আর 2 আর 3 আছে, কাজে এটা সসীম হবে না, অসীম হবে। এরপরে আমাদের 12, 3 আর 2 এটাও অসীম হবে, ঠিক আছে। কাজে এটা হচ্ছে যে অসীম হচ্ছে, ঠিক আছে। এরপরে আমরা দেখি 125, কেবলমাত্র 5 হলেও কিন্তু সেটা অসসীম হবে, কাজে এর উত্তরটা হবে সসীম, ঠিক আছে। এই যে উত্তর হবে সসীম। এরপরে আমরা চলে যাচ্ছি 4/35। হ্যাঁ, তো 4/35 এই সংখ্যাটি হর কত, 35কে যদি বলি 5 আর 7 দুটো আছে, কাজেই হ্যাঁ সংখ্যাটির দশমিকের বিস্তারে অসীম হবে। ঠিক, এরপরে নিচের প্রত্যেক সংখ্যাকে দশমিক বিস্তার করে কি ধরনের দশমিক বিস্তার পাবো লিখি। 1/11। তাহলে 1/11কে যদি আমরা একটু দেখি, হ্যাঁ 11, দেখো 11 দিয়ে 1কে ভাগ করলে দশমিক দিলাম একটা, দশমিক দিলাম, শূন্য আনলাম, গেল না, আবার একটা শূন্য দিলাম আর এখানে 9 নিয়ে আসলাম, তাহলে কি দাঁড়ায়, তাহলে দেখা যাচ্ছে 9 11 99। এখানে 1 0 0 নিয়ে আসলাম, তাহলে 9 11 99, আবার একটা শুনলাম, গেল না, এই কারণে এখানে শূন্য পড়বে, ঠিক আছে। কই আমরা যদি একটু ভালো করে দেখি যে এখানে শূন্য পড়বে, ঠিক আছে। তাহলে কি দাঁড়াইলো, 100/99 1 হলো, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে 0.09 এই একটা আবার চলে আসছে, কাজে রিপিট হচ্ছে, কাজে আমরা এটা এখান থেকে লিখতে পারি 1/11 হচ্ছে 0.09090909 এভাবে আসবে, কাজে এই ধরনটা হচ্ছে অসীম। এরপরে 5/8, 5/8 যদি আমি দেখি ভাগ করে দেখি, হ্যাঁ 8-এর মধ্যে 50 যায় না, তাহলে আমরা কি করব, দশমিক দেবো, একটা শূন্য নিয়ে আসবো, অর্থাৎ 6 48, 48 2 শূন্য, তারপর 8 2 16, 4 শূন্য, এটা কিন্তু নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে, অর্থাৎ আমার লাস্টে কোনো কিছু নেই, কাজে এটা হবে, ধরনটা হবে সসীম। ওকে, ভাগ করলে যদি নিঃশেষে বিভাজ্য হয় সে হবে সসীম, যদি নিঃশেষে বিভাজ্য না হয় সে হবে অসীম। কিন্তু এবং ভগ্নাংশটি কী হবে সেটাও দেখাতে হবে। যেমন 13কে 3কে 13 দিয়ে ভাগ, তো প্রথমে একটা দশমিক নিলাম, এখানে 13 2 26, 40, 4 আর একটা শূন্য নিয়ে আসলাম, 3 13 39, 1 শূন্য যাচ্ছে না, আবার একটা শূন্য আসলো, 100, 7 13 91, 9 শূন্য, হ্যাঁ 6 17 78, 1 2 0, দেখা গেছে 117 3, অর্থাৎ এই যে এই তিনটা উপরের এই তিনটার সাথে রিপিট হয়ে গেল, অর্থাৎ 0.230769 আবার এরকম আসবে, 230769 230769, এভাবে চলতে থাকবে, কাজে এটা অসীম। এরপরে 25কে 8 দিয়ে যদি ভাগ করি, তাহলে 25কে 8 দিয়ে ভাগ দেখানো হচ্ছে 3 8 24, 1 0 8 2 15, অর্থাৎ এটা নিঃশেষে বিভাজ্য, কাজে এটা সসীম হলো। এরপরে 2কে 11 দিয়ে ভাগ করলে এখানেও দেখা গেছে 2টা আবার আসছে, 0.18 মানে 0.181818 এভাবে করে অসীমভাবে চলবে, ঠিক আছে। এরপরে আমরা যদি 6 নম্বর দেখি, 7/25, এটাকে দেখা গেছে 0.28, অর্থাৎ এখানে নিঃশেষে বিভাজ্য করছে, কাজে এটা সসীম হবে ধরনটা। এই নিচের প্রতিটি সংখ্যা
পি বাই কিউ আকারে প্রকাশ করে, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা, কিউ ইকুয়াল নট জিরো। এটা আছে 0.333 এভাবে দেওয়া আছে। তাহলে 0.333 হচ্ছে কি 3/9, কাটাকাটি করলে 1/3। এরপরে যদি আমরা দেখি 1.333, অর্থাৎ এখানে কি হবে, এখানে নিয়মটা হচ্ছে কি, এই যে 13 বিয়োগ 1, অর্থাৎ দশমিকের আগে যে তোমার সংখ্যাটা থাকবে। তবে এখানে একটু পৌনঃপুনিক চিহ্ন আছে। আমরা যদি অঙ্কটা দেখি তাহলে 13 থেকে 1 বাদ গেলে কি থাকে, 12/9 অর্থাৎ 4/3 হবে। এরপরে দশমিক 545454 ডট ডট ডট, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এই যে 54 লিখে তারপরে বিয়োগ 5, হ্যাঁ 54, কারণ এই যে 4টা 5 4 5 4 এভাবে রিপিট হচ্ছে, হ্যাঁ। এখানে 54 বিয়োগ 5/90, ঠিক আছে। এভাবে তোমরা, অর্থাৎ 49/90 হবে উত্তর। এবার 0.3434 এটা করলে কি হবে, আমরা 34 - 3/90, হ্যাঁ তাহলে 99, ঠিক আছে। 34 34 34 এভাবে চলতে থাকবে। এরপরে 3.141414, এটা কি করব, 314, অর্থাৎ দশমিকের পরে দুটো সংখ্যা বিয়োগ আবার 3, অর্থাৎ এই পূর্ণ সংখ্যাটা। কারণ এই যে 1414 মানে এই 14 এই দুটোর উপরে পৌনঃপুনিক। তো পৌনঃপুনিকের নিয়ম হচ্ছে কি, যে 314 বিয়োগ যে পূর্ণ সংখ্যা সেটা বিয়োগ হয় ডিভাইডেড 9, ঠিক আছে। তাহলে আমাদের এখান থেকে যে দুটোর উপর পৌনঃপুনিক থাকায়। এরপরে হচ্ছে 0.1777, এভাবে সমাধানটা যদি দেখাই এভাবে আসবে, হ্যাঁ। 17 থেকে 1 বিয়োগ করব, কারণ এই 7টাই রিপিট হচ্ছে, যেটা এই যে এইখানে একটা, অর্থাৎ এটাকে আমি 8/45, আবার এটা কিন্তু এভাবেও লিখতে পারি 17 পৌনঃপুনিক, এভাবেও লেখা যায়, ঠিক আছে, একটা ফোঁটা দিলে। এরপরে দেখা যাচ্ছে কি 0.477, অর্থাৎ আমি কি লিখবো, 47 বিয়োগ 4/99, হ্যাঁ। এই তো 43/9, ও এখানে 7-এর উপরে একটা শূন্য চলে আসবে তখন, ঠিক আছে, কারণ 7-এর উপরে পৌনঃপুনিক। 0.4 এটা না হয় 7, তাহলে এই 7 এটা আমরা কিভাবে লিখবো, 47 বিয়োগ এই যে যেটার উপর পৌনঃপুনিক নেই সেটা বিয়োগ ডিভাইডেড, যেহেতু একটা সংখ্যা খালি এই কারণে 90, আর দুটো যদি না থাকতো তাহলে সেটা অন্যরকম, যেমন 5454, দুটোই 54 আসছে, এখানে কিন্তু 99 আসবে, হ্যাঁ। 54 বিয়োগ 5/9 এভাবে আসবে, 54/99। তারপরে এটাও তোমরা দেখে নাও, 0.001 001 001 এর পর্যায়ক্রম, অর্থাৎ 1/999, 3টে 9, অর্থাৎ আমরা এই 3টে দশমিক এর পরে রিপিট হচ্ছে তাই, হ্যাঁ। এরপরে আমরা চলে যাচ্ছি 10 নম্বর, 0.163163, অর্থাৎ এখানে হবে কি 163 এই এটার উপরে 1-এর উপরে এবং 3-এর উপরে পৌনঃপুনিক, 163/999। এরপরে 4টি সংখ্যা লিখি যাদের দশমিক বিস্তারে অসীম অনাবৃত। তাহলে 4টি সংখ্যা দেখো, 1.10 1001 1000 3টে 01, আবার দেখা যাচ্ছে 4টে 01, এভাবে এটাও একইভাবে লিখতে পারি, 0.203 2003 20003 এভাবে চলবে। আবার এর পরেরটা কি 2.21 211 22111, একটা করে বাড়ছে, কিন্তু 1 এখানে একটা, এখানে দুটো, এখানে 3টে এভাবে বাড়ছে, এভাবে 0 এখানে 1টি, 0 এখানে 2টি, 0 এখানে 3টি, এর পরেরটা হবে 0 4টি দিয়ে, এভাবে তোমরা 4টি পর্যন্ত বলেছে। এরপরে 57 আর 9/7, এর মধ্যে 3টি ভিন্ন আমূলক সংখ্যা লিখি। তাহলে 57 করলে 0.714, এটা যদি আমরা নর্মালি ভাগ করি, ঠিক আছে, তারপর ডট ডট ডট, এবার 9কে 7 দিয়ে 1.2, অতএব আমাদের 1714 এবং 0.12-র মধ্যে 3টি অমূলক সংখ্যা যদি আমরা লিখি 0.10 100 100, অর্থাৎ এই 2 এর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। আবার 0.80 কত, তোমার 0.12, তাহলে 101 001 000 এভাবে 1, সিস্টেমটা এভাবে কিন্তু। তারপরে 3/7 এবং 1/7, এটা ভাগ করলে দশমিকটা আগে ক্লিয়ার করো, 3কে 7 দিয়ে 0.428 ডট ডট ডট, 1/11 0.0909 এভাবে ডট ডট ডট। অতএব আমাদের এই দুটোর মধ্যে যদি দুটো অমূলক সংখ্যা লিখি তাহলে কি হবে, অর্থাৎ 0.09099 ডট ডট 0.428, এর মধ্যে দুটি সসীম সংখ্যা, এভাবে আমরা দেখাচ্ছি।
এরপরে নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটি মূলদ সংখ্যা এবং কোনটি অমূলদ সংখ্যা? √47 এটা কি? এটা একটি অমূলদ সংখ্যা, কারণ এই সংখ্যাটিকে বিভাজ্য করে লেখা যাবে না। তারপরে √64 এটা একটা মূলদ সংখ্যা, কারণ এটাকে 625 এটাকে বর্গমূল করলে হবে 25, তাই 25-এর 25/1 6.5757 এটা একটা অমূলদ মূলদ সংখ্যা, কারণ 6.5757 মানে কি 5757-এর উপর পৌনঃপুনিক, তাহলে দেখা গেছে আমাদের 657 - 6 ডিভাইডেড 990 এভাবে ভাঙায় লেখা যে এটা একটা আবৃত দশমিক সংখ্যা 1.0, এটা একটা কি অমূলদ সংখ্যা, কারণ সংখ্যাটির দশমিক বিস্তার অসীম এবং অনাবৃত। সংখ্যারেখার নিচের সংখ্যাগুলো স্থাপন করো। 5.76, আমরা যদি একটু দেখি এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, তারপরে আবার 5.762, তাহলে এখানে আমাদের প্রথমে এটা আসলো কত 5 এবং 6-এর মধ্যে তো 5.7 আছে, কাজেই এইটুকু আমরা আলাদা করে আইডেন্টিফাই করলাম। তাই 5.7 এটা, আর এটা 5.8, এটা 5.9, তাহলে 5.67 মানে 5.7 এবং 5.8-এর মধ্যে আছে। এরপরে আলাদা আর একটা দেখি, তাহলে এটি কি 5.6776 5.77, আমার লাগবে কিন্তু 762, তাহলে 5.76, এরপরে 76 থেকে আবার 7, দেখো এটা 5.6761 5.762 5.763 5.764, কাজেই আমার যেহেতু 5.762 এই জায়গায় হবে আমাদের, তাই ফাইনালি দেখা যাচ্ছে কোন জায়গায় সেটা আমরা এভাবে লিখে দেবো। এরপরে আমরা যদি দেখি 2.321 2.3, তাহলে এখানে 2.3টা মূলত 2 এবং 3-এর মধ্যেই আছে, 2 এবং 3-এর মধ্যে, কাজেই এখন আমরা কি করবো আবার 2.3 এবং 2.4 এর মাঝখানের বিন্দুটা দেখিয়ে দিচ্ছি যে এর মাঝেই 2.321 আছে। এরপরে দেখো, এরপর 2.32 পাইলাম এখানে এবং 2.34 পাইলাম এখানে, কাজে 2.32 এর মাঝখানে আছে 2.332 এবং 2.33-এর মাঝখানে। তো এটাকে যদি আবার 10টা ভাগে ভাগ করি 2.32 2.321, এটা 1 কিন্তু এটা 2 না, এটা 1, হ্যাঁ এটা 2.322 এই ডিপ, তাহলে আমরা এখানে পেয়ে গেছি 2.321। এভাবে তোমরা চিত্র আঁকতে এঁকে তারপরে 1.052 এটাকে কি করব আমরা 1.052 মানে 1 এবং 1.1 এবং 1.2 এর মাঝে আছে, তাহলে এটা হচ্ছে 1 আর এটা 1.1, হ্যাঁ এই 1 এবং 1.1 এর মাঝে দুটো আছে। এরপরে যদি আমরা পরেরটা দেখি এটা 1.05, এটা অর্থাৎ এখান থেকে শুরু 1.01 1.02 1.03 1.04 1.054 1.056 এভাবে করে পর্যায়ক্রমে, তাহলে এখানে আবার যদি এটাকে করি 1.05 1.051 1.052 মানে এই জায়গায় বিন্দুটা চলে আসছে, কাজে ফাইনালি উত্তর হবে এটা। এরপর আমরা চলে যাচ্ছি 4.172, তাই 4.172 মূলত কি 4.1 এবং 4.2 এর মাঝে আছে, তাহলে এটাকে যদি আরও ডিটেলস লিখি তাহলে 4.1 মানে 4.11 4.12 4.13 এভাবে করে 4.17 আবার 8 অর্থাৎ 4.17 এবং 4.18-এর মাঝে আছে, তাহলে সেটা এটার নিচে যদি আমি দেখি সেটা 4.18 মানে কি 4.171 4.172 এভাবে করে 4.17 এই জায়গায় আসে। এভাবে তোমরা ক্লিয়ার করে ফাইনালি 4টা চিত্রের মাধ্যমে কিন্তু দেখাতে হবে। এরপর 9 নম্বরের প্রশ্ন 2.262626 .5.5444 দুটি 4 দশমিক স্থান পর্যন্ত সংখ্যা রেখা স্থাপন করি। এই অঙ্কটি 4 দাগের অঙ্কের মতো করে দেখাতে হবে, মানে এই জায়গায় দেখাবা, এই চিত্রটা এভাবে দেখিয়ে দেবে। এরপর আমরা 10 নম্বরে এত এবং এত সংখ্যা দুটির মধ্যে দুটি মূলদ সংখ্যা লিখি। তো দেখো একটি মূলদ সংখ্যা 2.13, তারপরে একটা 0.230 মাঝখানে, অর্থাৎ 2.32-এর চেয়ে ছোটো এবং 2.121-এর চেয়ে বড়, তাহলে এই দুটোর মাঝখানে আছে। এরপরে এর মধ্যে দুটি মূলদ সংখ্যা লিখতে হবে 2.211 আর একটা 0.22, অর্থাৎ এটার মাঝখানেই আছে 0.2222, যেহেতু স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা বাস্তব সংখ্যা নিয়ে 10টি সত্য বাক্য 10টি মিথ্যা বাক্য লিখি। সমস্ত মূলদ সংখ্যা একটি বাস্তব সংখ্যা, দুটি অখণ্ড সংখ্যার যোগফল সর্বদা অখণ্ড সংখ্যা হবে, 0 একটি পূর্ণ সংখ্যা, সকল পূর্ণ সংখ্যার মূলদ সংখ্যা। এরপরে
হ্যাঁ, স্বাভাবিক সংখ্যার দলকে ইংরেজিতে n দ্বারা সূচিত করা হয়। সমস্ত মূল সংখ্যার পূর্ণ সংখ্যা নয়। দুটি মূল সংখ্যার মধ্যে অসংখ্য মূল সংখ্যা থাকে। দুটি মূল সংখ্যার সমষ্টি সর্বদা মূল সংখ্যা এবং প্রতিটি মূল সংখ্যাকে দশমিক বিস্তার করলে সসীম দশমিক সংখ্যা নতুবা আবৃত দশমিক সংখ্যা পাবো। প্রতিটি অমূল্য সংখ্যাকে দশমিক বিস্তার করলে অসীম অনাবৃত দশমিক সংখ্যা পাবো। এরপর 10টি মিথ্যা বাক্য। প্রতিটি বাস্তব সংখ্যা মূল সংখ্যা। এটা একটু তোমরা দেখে নাও, যেহেতু মিথ্যা বাক্য আমি আর এটা পড়বো না, এটা একবার তোমরা চোখ বুলিয়ে নেবে। এরপর আমরা চলে যাচ্ছি, একটি গুণ করতে হবে 2 টাকা, একটি যোগ করতে হবে 1 টাকা। টাকা লাগলে নিচের সংখ্যাগুলোর মান নির্ণয় করতে হবে। কত টাকা লাগবে দেখি, কী নিয়ম ব্যবহার করে সবচেয়ে কম দামে কত টাকায় সংখ্যামালা বের করা যায় দেখি। 3 × 2 + 2x + 1 যখন x = 5, 2x + 3x স্কোয়ার + 2x + 3x = 7, এটা তোমার সংকেতে দেওয়া আছে। এরপর আমরা বহুকল্প দেখি, এমসিকিউ। প্রথমটা কোনটা উত্তর? প্রথমটা সি উত্তর। তা √5 একটি অসীম এবং অনাবৃত দশমিক সংখ্যা। এরপর দুটি অমূল্য সংখ্যার গুণফল কোনোটি নয়, অর্থাৎ এই যে ডি নম্বরের উত্তর হবে। এরপরে পাই এবং 22/7 এরা কি সর্বদাই অমূল্য সংখ্যা, এবং পাই হচ্ছে অমূল্য সংখ্যা, 22/7 হচ্ছে মূল্য সংখ্যা, অর্থাৎ ডি। এরপরে দুটো মূল্য সংখ্যার মধ্যে এটা হবে উত্তর, অর্থাৎ অসংখ্য মূল্য সংখ্যা আছে। দুটি মূল্য সংখ্যার মধ্যে অমূল্য সংখ্যার মধ্যে অসংখ্য অমূল্য সংখ্যা আছে, এটা সি। তারপরে আমাদের 6 নম্বর, শূন্য সংখ্যাটি মূলত অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূল্য সংখ্যা এবং বাস্তব সংখ্যা, কিন্তু অমূল্য সংখ্যা নয়। এরপর সংক্ষিপ্ত উত্তর, একটি উদাহরণ লিখি যেখানে দুটি অমূল্য সংখ্যার যোগফল একটি মূল্য সংখ্যা। এটা হচ্ছে কি √7 + √7, তাহলে 0 হয়। একটি উদাহরণ লিখি যেখানে দুটি অমূল্য সংখ্যার বিয়োগফল একটি মূল্য সংখ্যা। √11 - √11 = 0। তারপরে 1/7 এবং 2/7 এর মধ্যে দুইটি মূল্য সংখ্যা লিখি। যেমন এখানে দুটি মূল্য সংখ্যা কি 1/7 + 2/7 / 2, অর্থাৎ 3/14, একটি মূল্য সংখ্যা 14। এবার 1/7 এবং 2/7 এর মধ্যে একটি অমূল্য সংখ্যা। 1/7 মানে 0.1428 এবং 2/7 হচ্ছে 0.285, তাহলে এটা থেকে বড় মানে কি 0.18188888, এভাবে করে একটা করে বাড়বে, ঠিক আছে। অমূল্য সংখ্যা লেখার যে পদ্ধতি সেটা, ঠিক আছে। যাই হোক, এরপরে আমরা দেখি 0.1233 আবৃত দশমিক সংখ্যা সামান্য ভগ্নাংশে প্রকাশ করি। তাহলে 123 বিয়োগ, যেহেতু এটা রিপিট আসছে বারবার, ডিভাইডেড বিয়োগ 13, এই যে 23 মানে এটা 13 ডিভাইডেড 9000, তাহলে এখানে 111 ডিভাইডেড 9000 কাটা 37/3000 আসে। এই হচ্ছে তোমাদের সমস্ত 1.3-এর সমাধান। তোমাদের আবার মনে করিয়ে দিচ্ছি, সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকো যাতে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারো না। আজ পর্যন্ত ধন্যবাদ সবাইকে।